সবাইকে স্বাগতম আমার চ্যানেলের আরও একটি ধামাকা অ্যানিমে এক্সপ্লেনেশনের ভিডিওতে। আপনারা কি কখনো ভেবেছেন একটা সাধারণ চিড়িয়াখানা ভ্রমণ কিভাবে একটা হাই ভোল্টেজ স্পাই মিশনে পরিণত হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি স্পাই এক্স ফ্যামিলি এর সিজন 3 এপিসোড নম্বর 11, অর্থাৎ পুরো সিজনের 48 নম্বর এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি শুধুমাত্র হাসি ঠাট্টায় ভরপুর নয়, বরং এটি লয়েড ফর্জারের জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জের শুরু। একদিকে ইওর আর লয়েডের মধ্যেকার সেই মিষ্টি অথচ অদ্ভুত ঝগড়া, অন্যদিকে ইউরি ব্রায়ারের সেই চিরচেনা সন্দেহ প্রবণতা। সব মিলিয়ে আজকের প্লট এক তুখোড় মোড় নিতে চলেছে। কিন্তু সব থেকে বড় টুইস্ট কোথায় জানেন? ওয়াইসের ভেতর লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতক বা ট্রেটর এবার সামনে আসতে চলেছে। কে এই উইনস্টন হুইলার, আর কেনই বা সে অপারেশন স্ট্রিক্সকে ধ্বংস করতে চায়? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা প্রতিটি সূক্ষ্ম জিনিস ডিটেলসে আলোচনা করব। এপিসোডটি শুরুতেই আমরা ইয়োরকে দেখি খুব অস্থির অবস্থায়। গত রাতে সে একটু বেশি নেশা করে ফেলেছিল। তার মনে পড়েছে যে সে লয়েডের সামনে খুব বাজেভাবে ব্যবহার করেছিল। ইয়োর এখন ভাবছে সে কিভাবে লিভিং রুমে গিয়ে লয়েডের মুখোমুখি হবে। তার মনে হচ্ছে লয়েড হয়তো তাকে খুব নিচু চোখে দেখছে বা তার উপর বিরক্ত, কিন্তু লয়েড আসলে এসব নিয়ে ভাবছেই না। অন্যদিকে আনিয়ার প্রস্তুতি চলছে। সে তার ধনী বন্ধু বেকি ব্ল্যাকবেলের সাথে জু বা চিড়িয়াখানায় বেড়াতে যাবে। লয়েড আনিয়াকে তাড়াতাড়ি খেয়ে রেডি হতে বলছে, কারণ বেকির গাড়ি প্রায় চলে এসেছে। বেকি যখন ফরজাদের বাড়িতে আসে, সে লয়েডকে দেখেই মুগ্ধ হয়ে যায়। বেকি মনে মনে লয়েডকে খুব পছন্দ করে এবং তার মন জয় করার আপ্রাণ চেষ্টা করে। সে লয়েডকে ভালোবাসার চোখে দেখে, যা বেশ মজার। লয়েড যেহেতু একজন দক্ষ স্পাই, সে বেকির এই মুগ্ধতাকে পাত্তা না দিয়ে খুব ভদ্রভাবে আনিয়াকে তার কাছে দিয়ে দেয়। সে বেকিকে ধন্যবাদ জানায় আনিয়াকে সময় দেওয়ার জন্য। ইয়োর কাঁপতে কাঁপতে নিচে নেমে আসে। লয়েড খুব স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। ইয়োর তখন ভাবছে একটি সাধারণ পরিবার আসলে কিভাবে চলে। ইয়োরের ধারণা হলো সাধারণ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে একটু অসন্তোষ বা অভিযোগ থাকা দরকার। তাই সে লয়েডকে বলতে চায় যে তার কিছু অভিযোগ আছে, কিন্তু সে বলতে গিয়ে গোলমাল করে ফেলে। লয়েড যখন জিজ্ঞেস করে তার কোনো অসুবিধা আছে কিনা, ইয়োর হঠাৎ বলে ফেলে এই জীবনের সব কিছুতেই আমার অসন্তোষ আছে। লয়েড এটা শুনে পুরোপুরি শকড হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ইয়োরের ভাই ইউরি ব্রায়ার দরজা খুলে ঢুকে পড়ে। ইউরি হলো সিক্রেট সার্ভিস অফিসার, কিন্তু সে তার বোনের প্রতি খুব বেশি প্রোটেক্টিভ। সে শুনে ফেলে যে লয়েড তার বোনকে কষ্ট দিচ্ছে। ইউরি লয়েডের উপর চেঁচামেচি শুরু করে। সে মনে করে লয়েড আসলেই খারাপ স্বামী। ইউরি মনে মনে খুশি হয় যে এবার হয়তো তারা আলাদা হয়ে যাবে এবং সে তার বোনকে নিজের কাছে নিয়ে যেতে পারবে। লয়েড এবার বেশ চিন্তিত হয়ে পড়ে। তার ফেক ফ্যামিলি হয়তো এবার ভেঙে যাবে। লয়েড আসলেই ভয় পেয়ে যায়। সে ভাবে যে তার মিশন অপারেশন স্ট্রিক্স হয়তো বিপদে। সে ইয়োরের কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে যে সে আর কখনো ইয়োরকে কষ্ট দেবে না। ইয়োর আসলে লয়েডকে খুব পছন্দ করে। লয়েডের এই ভদ্র ব্যবহার দেখে সে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইউরি এখন তাদের মধ্যে একটি বড় ঝগড়া বাঁধানোর জন্য ওত পেতে আছে। হঠাৎ লয়েডের কাছে হাসপাতাল থেকে একটি ফোন আসে। আমরা জানি এটা আসলে তার স্পাই অর্গানাইজেশন ওয়াইসের সংকেত। লয়েডকে পেশেন্ট 1399 এর জন্য তাড়াতাড়ি হাসপাতালে যেতে বলা হয়। লয়েডকে বের হতে হয়। ইয়োর এখন চিন্তা করছে লয়েড কি কাজে ফাঁকি দিচ্ছে। ইউরি কিন্তু সন্দেহ করছে
যে লয়েড হয়তো অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। ইউরি ইয়রকে সাথে নিয়ে লয়েডের পিছে পিছে স্টকিং বা অনুসরণ করা শুরু করে। সে লয়েডকে হাতে নাতে ধরার চেষ্টা করছে। ইয়র প্রথমে রাজি হয় না, কিন্তু পরে সেও লয়েডের পিছে যায়। লয়েড কিন্তু বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে। সে খুব চাতুর্যের সাথে তাদের এড়িয়ে হাসপাতালে ঢুকে পড়ে। ইউরি এখন হাসপাতালের বাইরে অপেক্ষা করছে। হাসপাতালে লয়েডের সাথে ফিওনার দেখা হয়। ফিওনা তাকে একটি বিশাল বড় বিপদের কথা জানায়। ওয়াইসের একটি বড় গোপন ফাইল চুরি হয়েছে। এই চুরির পিছে আছে উইনস্টন হুইলার নামের একজন বিশ্বাসঘাতক স্পাই। সে ওয়েস্টের অনেক গোপন তথ্য নিয়ে ইস্টের কাছে বিক্রি করতে চায়। সে একসময় ওয়াইজেরই স্পাই ছিল। হুইলারের কাছে এমন কিছু ফাইল আছে যা অপারেশন স্ট্রিক্সকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। যদি এই ফাইলগুলো ইস্টের সিক্রেট সার্ভিসের হাতে পড়ে, তবে লয়েড সহ সব স্পাইরা ধরা পড়বে। হুইলারের সাথে সেলবেরি টাউনে সিক্রেট সার্ভিসের মিটিং হবার কথা। লয়েডকে সেখানে যেতে হবে এবং হুইলারকে ধরার সাথে সাথে ফাইলটি উদ্ধার করতে হবে। অন্যদিকে ইউরি তার এসএসএস টিমের সাথে সেলবেরি টাউনে পৌঁছে যায়। তার কাছেও হুইলারের খবর আছে। একই জায়গায় লয়েড এবং ইউরি মুখোমুখি হতে পারে সেখানে। সেলবেরি টাউনে হুইলার খুব চতুরভাবে মিটিং পয়েন্ট পরিবর্তন করে ফেলে। লয়েডের টিম সেখানে থাকে, কিন্তু হুইলারকে খুঁজে পাওয়া কঠিন হচ্ছে। এসএসএস এর চিফ জানেন যে এসএসএস এর ভেতরে একজন বিশ্বাসঘাতক আছেন, তাই সে হুইলারের সাথে দেখা করার জন্য একটি সিগন্যাল সেট করে। একটি সবুজ টাই এবং হলুদ পাথরের টাইপিং। চিপ আসলে বুদ্ধিমান। সে বিভিন্ন মানুষকে বিভিন্ন পাথরের রঙের কথা বলেছিল। হুইলারের টিম যখন হলুদ পাথরের কথা বলে, তখন চিপ বুঝতে পারে আসল বিশ্বাসঘাতক কে। লয়েড যখন হুইলারের বেশ পরে আসে, লয়েড তার ছদ্মবেশের দক্ষতা ব্যবহার করে তাদের বোকা বানানোর চেষ্টা করে। এবার তো আনিয়ার দিকে ফিরি। আনিয়া এবং বেকি চিড়িয়াখানায় খুব মজা করছে। বেকি আনিয়াকে সিংহ এবং হাতি দেখায়। আনিয়া তাদের মন পড়ার চেষ্টা করে। এপিসোডটির একটি খুব সুন্দর দৃশ্য হলো যখন তারা একটি খাঁচার কাছে আসে। এখানে মানুষকে সবথেকে হিংস্র প্রাণী বলা হয়েছে। আনিয়া সেটা দেখে অবাক হয়। সে ভাবে মানুষই কি আসলেই কি এত হিংস্র? এপিসোডের এই বিষয়টি আমাদের দুনিয়ার যুদ্ধ এবং স্পাইদের খেলাকে প্রশ্নবিদ্ধ করে। এপিসোডের শেষে আমরা দেখি লয়েডের মিশন আরো জটিল হয়ে পড়েছে। হুইলারকে ধরা এত সহজ হবে না, আর ইউরিও খুব কাছেই আছে। কি হবে পরের এপিসোডে? তো বন্ধুরা, এই ছিল আজকের 38 নম্বর এপিসোডের পুরো বিশ্লেষণ। এপিসোডটির শেষে আমরা যে হিউম্যান এক্সিবিট বা মানুষের খাঁচা দেখলাম, তা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে যে বনের পশুর চেয়ে মানুষরাই জটিলতা কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আসল উত্তেজনা তো মাত্র শুরু। লয়েড কি পারবে সেই ধুরন্ধর বিশ্বাসঘাতক হুইলারকে নিজের জালে আটকাতে, নাকি ইউরি ব্রায়ার লয়েডের আসল পরিচয় বের করে ফেলবে, পুরো ফজের ফ্যামিলিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? পরের এপিসোডে লয়েডের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বলে আপনি মনে করেন? হুইলারের এই ফাইল চুরির পেছনে অন্য কোনো বড় শক্তি কি কাজ করছে? দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের এপিসোডের বিস্তারিত আলোচনা নিয়ে।